গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। দেখো এখন বাজে সকাল 7টা, কিন্তু কতটা চড়া রোদ, এই গরমে বসে আছি, হাঁটা গেল না, ভাবছি নিচেই চলে যেতে হবে। তো দেখো নিচে চলে এসেছি। এবারে মেয়ে আজকে স্কুল যাবে না, কারণ মেয়ের একটু শরীর খারাপ, ও বাড়িতেই থাকবে। আর এর মধ্যে ওর দাদা আসবে, মানে মাসির ছেলে আজকে আমাদের বাড়িতে আসবে। তো তার সাথেও কি করবে না করবে আমি জিজ্ঞাসা করছিলাম। অনেকটা সময় পার হয়ে গেছে, টুবাইও চলে এসছে, আর এদিকে আমার মেয়ের আঁকাও কমপ্লিট হয়ে গেছে। এবারে দুজনকেই খেতে দেবো। টুবাইকে জিজ্ঞেস করলাম কি খাবি, তা ওর জন্য নিয়ে এলাম পরোটা, আলুর তরকারি আর রসগোল্লা। ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো একটু খেয়ে বলল, থামস আপ দেখালো আমাকে। ওদিকে আমার মেয়ে বসে আছে, একটু রাগ রাগ হয়েছে। অন্যদিকে দিদি রান্নার আয়োজন করছে। এদিকে দেখো রান্নার দিদি রায়তাটা করে ফেলছে সুন্দর করে। আজ একটু রায়তা খাবো, কারণ গরমও পড়েছে, রায়তাটা বেশ ভালোও লাগে। আমাকে কমেন্টে জানিও কে কে রায়তা পছন্দ করো। রায়তাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। টক দইটা মেশানো হবে, একটু বিট নুন, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে রায়তাটা তৈরি হয়ে গেল। দিদিকে বললাম একটু টেস্ট করে দেখো কেমন লাগে। তো দিদি এটা অলমোস্ট ডান করে ফেলেছে, বেশ ভালোই দেখতে হয়েছে। খেতেও কেমন হয় দেখি। দিদিকে বললাম একটু টেস্ট করে দেখো। দিদি একটু টেস্ট করে নিয়ে আমাকেও দিল টেস্ট করতে, তো দারুণ হয়েছিল। অন্যদিকে চিকেনটাও বসানো হয়ে গেছিলো। চলো দেখি চিকেনটা কতটা এগোলো। দেখো দিদি ভালো করে নাড়িয়ে চিকেনটা দেখিয়ে দিচ্ছে যে কীরকম কষা কষা হচ্ছে। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম স্যুপ, কারণ রাই আর রিধিমা দুজনেই একটু স্যুপ পছন্দ করে। তো যে দুটো অপশান আছে, যেটা খুশি ভালো করে দেখাচ্ছি। এদিকে রিদিকে আমি স্নান করিয়ে দিয়েছি, একটু অঙ্কটা করিয়ে নিলাম, যাতে হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে যায় আর একটু প্র্যাকটিসও হয়ে যায়। ওকে একটু দুপুর দুপুর চান করে উঠে মাঝে মধ্যে পড়িয়ে নিই, কারণ বিকেলবেলাটা ও দুষ্টুমি করে, খেলে, পড়তে চায় না। আর ওদিকে টুবাই নিজে নিজে একা একা খেলছে। আস্তে আস্তে রাই আসার সময় হয়ে যাচ্ছে, কারণ এখন তো একটু আগে ছুটি হচ্ছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রাইও এসে গেছে। চান করে ওদের একসাথে খেতে দিয়ে দিয়েছি। একটু হালকার মধ্যে করেছি, শাক ভাজা, চাটনি আর মাংস, আর লেবুও দিয়ে দিয়েছি। ওদিকে স্যুপও আছে, রাইস স্যুপ দিয়ে খাবে, তাই ওকে স্যুপ দিলাম। পেঁপে সেদ্ধ তো দিদির ছেলেটা খাবে না, ও পাত থেকে তুলে দিল, রাই নিয়ে নিল। দেখো মাংসের গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর ওদিকে স্যুপটাও বেশ ভালোই হয়েছে। তো দুই ভাই বোন দুরকম দিয়ে খাবে। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, এখন আমার দিদি চলে এসছে, একটু আনন্দ করছে, সবাই মিলে মজা করছে। তো আজকের ব্লগটা এখানেই থাক। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।